আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আহলান সাহলান মাহে রমাদান। আমরা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান, কেননা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন যেন আমরা এই 2026-এর এই রোজা, এই রমাদান যেন আমাদের নসিবে হয়, আমরা যেন পাই। সো আজকে আমরা এই মাহে রমাদান 2026-এর প্রথম রমজানে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের প্রথম রমজান। আজকে আমরা আমাদের সেকেন্ড তারাবি পড়তে যাব এবং গতকাল রাতে আমরা আমাদের যে প্রথম তারাবি ছিল সেই তারাবি আমরা পড়েছিলাম এই স্পেনের রাজধানী মাদ্রিদে। দেন এই রমাদানের প্রথম দিনে আমরা ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা কিভাবে ইফতার পার্টি করি বা আমরা কিভাবে ইফতারের আয়োজন করি। সত্যি বলতে আমরা আছি প্রবাসে এত দূরে, আমাদের ফ্যামিলি ছাড়া আমাদের ফ্যামিলির অনেক মেম্বারই আমরা পাই না এখানে। তারপরও আমরা এই প্রবাসের মাটিতে, এই বিদেশের মাটিতে আমরা একা একা রোজা করি, একা একা আমরা সেহরি করি, একা একা আমরা ইফতার করি। তারপরও কিছুটা সুখ, কিছুটা আনন্দ আমরা নেওয়ার চেষ্টা করি। কেননা আপনারা দেখেছেন ক্রিসমাসের সময় পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন বারান্দায় এরকমভাবে অনেক আয়োজন করে থাকে, অনেক আলোকসজ্জা করে থাকে, তারা অনেক কিছু ডেকোরেশন করে থাকে। কিন্তু আমরা মুসলিম, এই রামাদান, এই ঈদ আমাদের জন্য অনেক বড় একটি আনন্দময় একটি বিষয়। কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম একটি রোজা, এরকম একটি রামাদান রেখেছেন। এই কারণে আমরা আমাদের রমাদানের এই সময়টাকে আমরা উদযাপন করার চেষ্টা করি, সেলিব্রেট করার চেষ্টা করি। আমার পিছনে দেখতেই পারছেন আমরা রামাদানের কিছুটা আলোকসজ্জা রেখেছি। এই যেমন আমার সামনে আমার যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারে এখন আছে রামাদান 1। আমরা কালকে লাগিয়ে দেব রামাদান 2। এরকমভাবে পুরো 30টি মাস জুড়ে আমরা এই রমাদানের একটির পর একটি আমরা ডেট চেঞ্জ করে দেব। যদিও আমাদের এর আগে গত বছরের যে ব্লগটি ছিল সেই ব্লগে আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রেহাল আছে। তারপর আমার পেছনের দিকে আছে রামাদান মুবারক। তারপরে আরও অনেক সুন্দর আরও কিছু আলোকসজ্জা আছে, আরও সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন আমরা করেছি আমাদের ঘরে। যদিও এটি আমার ঘর বলতে পারেন, তাছাড়া বলতে পারেন আমার ছোটোখাটো একটি কাজের প্লেস। আমি এই প্লেসটিতে আমার যে ব্লগের যে এডিটিংয়ের কাজগুলো আছে সেই এডিটিংয়ের কাজগুলো আমি আমার এই টেবিলটিতে করে থাকি। যদিও রমজানের এই মাসটির জন্য আমি আমার এই টেবিলটিকে শুধুমাত্র ইফতারের জন্য এবং সেহরির জন্য, রামাদানের জন্য আমি বুক করে রেখেছি, যার কারণে আমার এই টেবিলের উপরে এখন কোনো ল্যাপটপ বা আমার যেই সকল ডিভাইসগুলো আছে সেগুলো এদিকে নেই। সো আমরা অ্যাকচুয়ালি রমাদানটাকে উদযাপন করছি, কেন করব না? কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি সময়। এই কারণে আমরা এই রমাদানটিকে আমরা উদযাপন করছি। সো আমরা কথা না বাড়িয়ে এখন আপনাদের নিয়ে যাব কিচেনের দিকে, কেননা সেখানে আমরা আজকে আমাদের যে ইফতারের আয়োজনগুলো আছে সেগুলো করব এবং আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। দেন আমরা আমাদের ইফতারের সময় আপনাদের সামনে আমরা আমাদের আজকের ইফতার খুলব। দেন আমরা কিচেনে যাওয়ার আগে আপনাদের আরও একটা জিনিস আমি বলে রাখি, আজকে প্রথম রমজান আমরা বাড়িতে উদযাপন করছি। তারপরে আমি ধাপে ধাপে আপনাদের নিয়ে যাব বিভিন্ন প্লেসে। এই যেমন স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়া নামক পরিচিত যে লাভা পিএস আছে, সেই লাভা পিএসে কয়েকটি মসজিদ আছে, সেই মসজিদে আমরা আপনাদের নিয়ে যাব এবং ইফতারগুলো তারা কিভাবে করে সেই প্লেসগুলো, সেই পরিবেশগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কেননা বাংলাদেশ থেকে বা অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছে বা আমাকে প্রশ্ন করেছিল যে আমরা মাদ্রিদে বা লাভা পিএসে বাঙালিরা কীভাবে আমরা ইফতার করি। যারা ফ্যামিলিতে করি তারা তো করি, যারা ফ্যামিলির বাহিরে করি বা মসজিদে করি তারা আমরা কিভাবে করি। এই কারণে আপনাদের জন্য আমি সেই পরিবেশগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দেন আমি চলে যাব আপনাদের নিয়ে স্পেনের আরও একটি, স্পেনের রাজধানী মাদ্রিদের আরও একটি মসজিদ, অনেক বড় মসজিদ, ভেন্তাস মসজিদ। এই মসজিদটি সৌদি বাদশাহ যিনি ছিলেন, সৌদি বাদশাহ ফাহাদ, তিনি তৈরি করেছিলেন, তিনি নির্মাণ করেছিলেন। সেই মসজিদটি আমি আপনাদের মাঝে আমার এর আগের বছরের যে ব্লগটি ছিল সেই ব্লগের মাধ্যমে তুলে ধরেছিলাম। আমরা সেদিকে জুমার নামাজ আদায় করেছিলাম, তারপর ইফতার অ্যান্ড লাস্টে আমরা তারাবির নামাজ আদায় করেছিলাম। সো সেই মসজিদটি আমি আপনাদের নিয়ে এক্সপ্লোর করব এবং সেই মসজিদের পরিবেশগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সো চলুন আমরা যাই কিচেনের দিকে, লেটস গো।
দেন আমরা সরাসরি চলে আসলাম কিচেনের দিকে। আমাদের আজকের ইফতারে যে সকল ফলগুলো আছে, যে সকল ফ্রুটগুলো আছে, সেগুলো আমরা এখন কেটে নিব। مرحبا يا رمضان مرحبا يا رمضان رمضان ni mwezi mmoja uliosangirwa na miezi yose mulizogoma Ramadan tieni tiulandile Ramadan Ramadan আমাদের ইফতারগুলো আজকের এই ইফতারের টেবিলে চলে আসছে। ইফতারের প্রায় সময় হয়ে গেছে। আমরা এখন তাড়াতাড়ি আজকের ইফতারের জন্য বসে পড়তে হবে। Ramadan ni mwezi mmoja uliosangirwa সো গাইস, এই হলো আমাদের ফাইনাল আজকে যে ইফতারের আয়োজন ছিল সেগুলো। শুধু আমাদের মুরগিটা বাকি আছে, সেটা এখনও গ্রিল হইতেছে। বাট আমাদের যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন এগুলো দিয়ে ইফতার ভাঙবো এবং আপনাদের মাঝে কিছু তুলে ধরার চেষ্টা করব। দেন গাইস, আমরা আজান দিয়ে দিচ্ছি, এখন আমরা ইফতার ভাঙছি। বিসমিল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد খেজুর খাওয়ার পর যে ফ্রুটগুলো আছে সেগুলো আগে খাওয়া ভালো। আর ভাজা পোড়াগুলো, আমরা তো বাঙালি, ভাজা পোড়া তো আমাদের খেতেই হবে, আমরা পরে খাই। আমরা ফ্রুটগুলো আগে নিলাম, তারপর আমরা এই ভাজা পোড়া যেগুলো আছে এগুলো আমরা ট্রাই করতেছি। uliosangirwa na miezi yose mulizogoma ডিম চপ, এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য বলতে পারেন। আমরা বাংলাদেশে এরকম ডিম চপ আমরা রেস্টুরেন্টে খেতাম, বাড়িতে খেতাম। যদিও আরেকটা জিনিস শর্ট ছিল, মরিচ বেসনে ভাজা, সেটা নর্মালি থাকে কিন্তু এখন নাই। আচ্ছা, এত খাবার আইটেম, কোনটা রেখে কোনটা ট্রাই করব। যাক, এটা একটু ট্রাই করলাম, বাকিটা নামাজের পরে ইনশাল্লাহ ট্রাই করব। এটা কি? এটা আমি জানি না কি, খেয়ে দেখি। এটা এটা ক্যাপসিকাম। ডিফারেন্ট, মরিচের জায়গায় মরিচের পরিবর্তে ক্যাপসিকামটা সত্যি অসাধারণ লাগতেছে। বুটমুড়ির যে আয়োজনটা থাকে আমাদের বাঙালিদের, সেটা রাখিনি, কেননা অনেক আয়োজন হয়ে গেছে মোটামুটি ছোটোখাটো। তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ। দেন গাইস, এই ইফতারির টাইমে, এই ইফতারির টেবিলে আমি আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করি। সেটি হলো, আমরা আজকে প্রথম রমজান, আজকে আমরা বাড়িতে ইফতার করলাম। আমাদের প্রথম রমজানটা আমরা বাড়িতে খুললাম। এরপরে আমি আরও ধাপে ধাপে আরও কয়েক জায়গায় আপনাদের নিয়ে যাব। এই যেমন স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা যে লাভা পিএস আছে, সেই লাভা পিএস আমি আপনাদের নিয়ে যাব এবং লাভা পিএসের যেই মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে এক এক দিন এক এক মসজিদে আমি ইফতার করব এবং আপনাদের মাঝে সেই পরিবেশগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলে অনেকে জিজ্ঞেস করে আমরা স্পেনের মাটিতে বাঙালি এলাকায় আমরা কিভাবে ইফতার করি মসজিদে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো।
তারপর আমি আপনাদের নিয়ে যাব স্পেনের যেই মাদ্রিদের অনেক বড় একটি মসজিদ আছে এমেত্রেন্তা ভেন্তাসের মসজিদ। সেই মসজিদটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি আমার গত বছরে যেই ব্লগটি করেছিলাম সেদিকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম জুমার নামাজ আদায়, তাছাড়াও আমরা তুলে ধরেছিলাম ইফতার এবং তারাবির নামাজ। অনেক বড় একটি মসজিদ, সত্যি দেখে খুবই ভালো লাগবে আপনাদের। আমরা কোনো একটি জুমার নামাজ ইনশাল্লাহ সেই মসজিদে আদায় করব। আর ইফতার হয়তো বা সেই মসজিদে করতে পারবো কি না জানি না, বাট আমরা ইনশাল্লাহ তারাবির নামাজ আদায় করব, কোনো একটি তারাবির নামাজ আদায় করব। সেদিকে তারাবির নামাজ আদায় করলে সত্যি বলতে খুবই ভালো লাগে, মনটা পুরো জুড়িয়ে যায়, যেন মনে হয় সৌদি আরবের কোনো একটি বড় একটি মসজিদে আমরা তারাবির নামাজ আদায় করছি। সো আজকের ব্লগটি আমরা আজকের এই ইফতার টেবিলে আমরা শেষ করছি। আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। رمضان